এখন আমাদের প্ল্যাটফর্মে আসার মাধ্যমে এবং সেখানে প্রজ্ঞার আসলে কি ধরনের ইমপ্রুভমেন্ট বা আপনার স্যাটিসফ্যাকশন বা ডিসস্যাটিসফ্যাকশনও যদি থাকে সে বিষয়ে একটু কথা বলবেন হ্যাঁ, তো আমাদের। আমি যেটা লক্ষ্য করলাম বাংলাদেশের প্ল্যাটফর্মগুলিতে আসলে সাউন্ডটাকে যেভাবে শেখানো উচিত কিছু কিছু ওনারা ভুল করছে বা ওল্ড স্টাইল ফলো করছে। যেমন টেক্সট বই দেখে এবং বাংলাদেশের যারা আমরা যেভাবে উচ্চারণ করি বা সাউন্ড করি নেটিভ স্পিকারদের মতো না, ঠিক ওরকম ভাবে কিছু। তো দেখা গেল যে একটা বাচ্চা যখন ভুল শিখে ফেলবে, আমি ঢাকায় যে প্রতিষ্ঠানটাতে পড়াতাম, আমি এখানে নাম উল্লেখ করছি না, ওইখানে প্রজ্ঞাকে অনেক ভুল সাউন্ড ওনারা বা ওল্ড ভার্সনটা শিখাইতো ফনিক্সের, একদম লেটেস্ট না। হুম যেটা হুম আপনার প্ল্যাটফর্মে আমি পেয়েছি। আমি আপনার অনেক ভিডিও দেখেছি ওইখানে আমি এটা বুঝতে পেরেছি যে হ্যাঁ, আপনার লেটেস্ট ভার্সনটা, যেহেতু আপনি ভৌগোলিকভাবে এখন কানাডাতে অবস্থান করছেন, ওনাদের শিক্ষা ব্যবস্থাটা কি সেটা সরাসরি আপনি দেখতে পাচ্ছেন এবং এটার সাথে জড়িত আছেন সেই হিসাবে। আর সাউন্ড বা ফনিক্সের বিষয়টা আসলে অডিও ভিজুয়াল হওয়া উচিত আমার মনে হয়। তো এটা যদি শুধুমাত্র ব্ল্যাক এন্ড হোয়াইট বা হোয়াইট বোর্ড টেক্সট ভিত্তিক হয়, তাহলে সাউন্ডটা আসলে আমরা কিভাবে পাবো? হুম হুম হ্যাঁ, তো এই বিষয়গুলো আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে আপনার প্ল্যাটফর্মে। আরেকটা হলো এখানে অনেক ইন্টারেক্টিভ এআই টুলস ব্যবহার করা হয় আপনাদের ক্লাসে, যেটা খুবই বাচ্চারা খুব এঙ্গেজিং। যেমন প্রজ্ঞা একটু আগে যেমন গেম খেলার প্রতি খুবই, এখন তো বাচ্চারা ডিভাইস এবং গেম এগুলো খুব ব্যবহার করে। তো এইটা যদি আমরা পড়ালেখার ক্ষেত্রে বা ফনিক্সের ক্ষেত্রে কিছু এআই টুলস ব্যবহার করতে পারি, এটা অনেক ইফেক্টিভ আমার মনে হয়। হুম হুম। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ, আপনার অপিনিয়ন ইয়ে করার জন্য, এক্সপ্রেস করার জন্য। অ্যাকচুয়ালি আমি আসলে এই জার্নিটা শুরু করেছি যেটা, কারণ আমিও বাংলাদেশে আসলে প্রায় 20 বছরের মতো ইংলিশ পড়িয়েছি এবং রিনাউন্ড স্কুলেই পড়িয়েছি। তো আসলে আপনি যেরকম প্রবলেম ফেস করেছেন যে আসলে আপনার বাচ্চাকে কিছু দিতে চান, ঠিক আমিও একইভাবে আসলে আমি চাচ্ছিলাম বাংলাদেশে থাকতেই। আমার আসলে ল্যাঙ্গুয়েজ ক্লাবের যে সূচনা শুরু হয়েছে 18 সাল থেকে, 2018 সাল থেকে। তখন থেকে আমি চাচ্ছি, আমি নিজে আসলে মুখের সাউন্ড আমি ব্যবহার করি না, কারণ আমার কাছে মনে হতো কি আমার সাউন্ডটা প্রপার না রাইট, স্টুডেন্টসদের রাইট। জন্য। হ্যাঁ। মানে হ্যাঁ, বাংলাদেশ অনেক প্ল্যাটফর্মে আমি যদি একটা এক্সাম্পল দিই, সরি টু ইন্টারাপ্ট ইউ, যেমন আয়ের যে সাউন্ডটা, হুম হুম। এ এবং ই এর যে সাউন্ডটা, এই তিনটা সাউন্ড খুবই ক্রিটিক্যাল এবং আমিও এটা খুবই। করতে পারি না। তো আমি চিন্তা করলাম আমি কেন আমার বাচ্চাকে সাউন্ড শিখাবো, আমি যে সাউন্ডটা শিখাতে চাচ্ছি সেটা তো অনেক ডিভাইসে আছে হুম হুম এবং নেটিভদের অনেক রেকর্ডেড ভিডিও আছে ইউটিউবে বা অনেক এআই টুলস আছে যেমনটা আপনি ব্যবহার করেন আর কি। হুম হুম হুম। তো